গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে দিনটা ছিল বুধবার, আর এখন ঘড়িতে ওই 7:30 মতন বাজে। তো আমি বানাতে আসছিলাম ছেলের টিফিন। আজকে দিয়েছিলাম ওকে সমস্ত রকম সবজি দিয়ে, ও বলে ভেজিটেবল প্যানকেক। তো আমরা বলি, মানে মেনলি এটাকে আমি তো বলি উত্তাপাম, আমার শাশুড়ি মা বলে গোলা রুটি, সবজি দিয়ে গোলা রুটি। তো এক একজন এক একটা, আমি যে নামে রেখে কমফোর্টেবল, তো সেটাই বানিয়ে দিচ্ছিলাম এই বাটার ব্রাশ করে। টিফিন হয়ে গেছে রেডি। ট্রিট নেবে না, সেজন্য ওই খেজুর, একটু কিশমিশ আর ওই প্যানকেকটাই দিয়ে দিলাম, ওটাই নিয়ে যাবে। সস দিলাম সাথে, সস না দিলে তো এটা ভালো লাগবে না, খেতেও চাবে না। অনেকগুলো করে দেওয়া আছে। ওদের স্কুলে প্রতি বুধবার করে একটুখানি চাল আর ডাল নিয়ে যেতে হয়। ওটা মানে হয়তো ওরা জমিয়ে সব দান করে, সেটা ডিটেলসে বলেনি, তো সেটাই দিলাম যে নিয়ে যায়। তো টিফিন বক্সটা রেখে, টিফিন বক্সে চল দেয়। তো বেসিক্যালি বাচ্চারা তো বিশেষ সবজি খেতে চায় না, আমার ছেলেও সেরকমই, ব্যতিক্রম নয়। তো এইখানে অনেক রকম সবজি অ্যাড করে খাওয়ানো যায়, তো এর জন্য আমি মাঝে মধ্যে বানিয়ে দিই। বানাতেই মানে একটু টাইম লাগে এটাই। তো যাই হোক, বানিয়ে দিলে ও ভালো খায়, তো ওটাই আজকে ওকে টিফিনে দিলাম। আর এখন দিতে চলে যাচ্ছিলাম ছেলেকে স্কুলে। আর এই দেখো দিয়ে চলে এসেছি। এবার ফেরার পথে আবার আজকে ওই রাস্তাটা দিয়ে আসলাম এই চালতাগুলো দেখার লোভ নিয়ে সরি। তো আমি খেতে ভালোবাসি না এই টক টক, মানে কিন্তু আমার দেখতে এত ভালো লাগছিল। এই দেখো চালতাগুলো বড় হয়েছে আর ফুলগুলো কি সুন্দর লাগছে না দেখতে। এই চালতা দেখার পাল্লায় পড়ে, এই সুন্দর ওয়েদার, তারপর দেখি তো এই চালতা দেখার চক্করে পড়ে আজকে আমি পুরো ভিজে গেছি। দেখো মানে তখন তো বৃষ্টি ছিল না, যেটা শেয়ার করলাম তোমাদের সাথে, ভালোই ওয়েদারটা ছিল। আর অতটুক জায়গা থেকে বাড়ি অবধি আস্তে আস্তে আমি পুরো ভিজে গেছি। আমার বাড়ি কিন্তু ওখান থেকে মানে পায়ে হেঁটে আসলে 2 থেকে 3 মিনিটের রাস্তায়, এতটুকু আসতে মধ্যে আমি পুরো ভিজে গেছি, মানে রীতিমতো দৌড়ে আসতে হয়েছে আমাকে। তো যাই হোক, এই বাড়িতে চলে এসেছি, এবার চেঞ্জ করব। তো আজকে সকালে যে ছেলেকে বানিয়ে দিলাম ওই ভেজিটেবল প্যানকেক, সেটাই আমাদেরও আজকে টিফিন। আমাদের বাড়ির সবাই এটা খুব ভালোই বাসে খেতে। একদম হালকা তেলেই মানে ব্রাশ করেই করা যায়, কিন্তু সময় লাগে অনেকক্ষণ, একটা একটা করে করতে হয়। তো আজকে সবার জন্য ওটাই করব। তো তোমাদের সাথে চলো রেসিপিটাও শেয়ার করব। সকালে তাড়াহুড়োর চোটে আর তখন তো করা হয়নি। সকালবেলা আজকে এত দেরি হয়ে গেছে না, এই যে বিছানাটাও তুলতে পারিনি আজকে যাওয়ার আগে। একটুখানি তড়িজুত করে যদি টিফিন বানিয়ে দিতে যাই না, আমার সব দিকে লেট হয়ে যায়। তো ঠিক আছে, এখন চলে এসেছি, এখন আস্তে ধীরে করে নেব। এটাও শেয়ার করি। এই দেখো আজকের অবস্থা, এই ট্যাপ ট্যাপ করে জল পড়ছে। এখন বৃষ্টিটা হচ্ছিল, আমি ভিজে আসলাম, আর বৃষ্টি কমে গেছে। মানে এমন অসভ্যর মতো বৃষ্টিটা হচ্ছে, দেখেছো? এখন বৃষ্টি বেশ থেমে গেছে। মাথাটা ব্যথা ছিল কালকের থেকেই, বললামই। চা খেয়েও তো কমেনি। ভাবলাম যে তোমার মানে এমনি মাথা ব্যথা যেমন আমার হয় সেরকম, দেখছি না রাতে জ্বর আসছিল। আর কী যে বৃষ্টি, মানে ভোর 5টার সময় মা আমাকে ডাকছে, তোর ঘরে এসি চলছে কিনা বন্ধ কর। আমি বললাম না, এসি চালাইনি, কারণ কালকে ওয়েদারটা এত ভালো ছিল, তো এসি চালাতে হয়নি। তাও আমার ছেলের জন্য চালানোর পরে আমি 8 ঘন্টার মধ্যে বন্ধ করে ফিউজ টিউজ নামিয়ে দিই, তারপরে শুয়েছি। ওমা এখন দেখি মানে 5টার সময় যেমন বাজ পড়ছে তেমন বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। তো ভাবিনি এই যে আজকেও স্কুলে দিতে পারবো। তো দেখলাম 7টার সময় উঠে বৃষ্টি নেই, তো দিয়ে আসলাম। বাড়িতে বসে ফালতু কামাই করতে লাভ নেই। আগের সপ্তাহে অনেক দিন কামাই গেছে, এই সপ্তাহেও তাই। বৃষ্টি তো হবেই বৃষ্টির মতো। তো যাই হোক, এখন মানে প্যারাসিটামল না খেলে হচ্ছে না। তা মা বলছে চা বিস্কুট টাকা, তাহলে প্যারাসিটামল দিচ্ছি। তো এই চা বিস্কিট খেয়ে না প্যারাসিটামল তো প্রচণ্ড মাথা ব্যথা করছে না, ভালোই লাগছে না। আর আমার জ্বর আসলে খুব মাথা ঘোরায়, হয়তো সবাই ঘোরায়, যাই হোক আমার কিন্তু আলাদা নয়। তো প্রচণ্ড মাথা ব্যথাও ঘোরাচ্ছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে চাটা খেয়ে আগে ওষুধ খাই, তারপরে আজকে টিফিন বানাতে যাবো। মা চা বানিয়ে রাখছিল, আর এই যে বিস্কিট। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিলাম, আর এখানে গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখন এটাকে আমি ভালো করে চপ করবো। তো এই দেখো কি সুন্দর চপ হয়ে গেল। এটাকে এখন মিক্স করবো আমি। দই, মানে ওই বাটিটার মধ্যে না আমি দইটাকে ভালো করে একটু মানে চপারটার মধ্যে ভালো করে করে নিলাম, কি বলে একটা ফেটিয়ে নিলাম, যার জন্য এরকম জল জল। আর দিলাম হচ্ছে সুজি, বেশ খানিকটাই সুজি দিলাম। ময়দা দিলে বেশ ভালো, কিন্তু ময়দা আমি দেবো না, দেবো আমি আটা। কারণ ময়দা দিলে তো সেই মানে ময়দা খাওয়াটা তো ঠিক না, না, ওই জন্য আটা দেবো। আটা লাগবে, ব্যাস। এবারে সবজিগুলো দিয়ে মিক্স করবো আমি। এবার স্বাদ মতো নুনটা দিতে হবে। আমাদের যেহেতু সর্ষের তেলটাই খাওয়া হয়, তো সেটাই ঢালা ছিল। সাদা তেলের প্যাকেটটা অনেক দিন ধরে পড়েছিল, লাগছিল না বলে আর ঢালছিলাম না।
তো আজকে যেহেতু তোমার ওই প্যানকেকগুলোর মতো মানে হলো পোলাওটি বা উত্তাপাম যেটাই করবো সাদা তেল দিয়ে করব, ওটার জন্যই ঢেলে ফেললাম। একদম কম তেলই লাগে, এটাকে হালকা করে ব্রাশ করে নিলে, যেহেতু এটা প্রথমবার তাই একটু বেশি যাচ্ছে, পরের বার থেকে কমই লাগে। এরকম ব্যাটারটা হয়েছে গোলা রুটির মতনই একদম। তো এই যে এটাকে তুমি তোমার পরিমাণ মতো তুমি যেরকমটা মানে করো চাচ্ছ, যতটা বড় সেই হিসাব করে দিয়ে দিলে ভীষণ টেস্টিও হয় খেতে, আর খুবই তো হেলদি এটা অবশ্যই। সমস্ত রকম সবজি আছে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে, আমার ছেলে তো ভীষণই পছন্দ করে এটা খেতে। তো এই যে হাতের সাহায্যে সুন্দর করে আমি গোল করে দিলাম, বেশি মোটা দিলে এটা উঠবে না, মানে আবার পাতলাও খুব একটা না, তো মোটামুটি একটা কনসিস্টেন্সি রাখলে তো ঠিক এসে যাবে। এই দেখো যতটুকু লাগলো, পরে আমি এবার হাত দিয়ে একটুখানি অল্প করে নিয়ে ছড়িয়ে দিলাম। তো এই হচ্ছে, একটু উল্টে দিলাম, ভালোভাবে ফ্লিক হয়ে যায়, কোনো ব্যাপার নেই। ননস্টিকটা এত ভালো না, খুব সুন্দর, একটু ভালো ননস্টিক হয়ে গেলেই সুন্দরভাবে উল্টোয়, কোনো সমস্যা হয় না। তখন এটা হালকা করে ওই পিঠটা ভাজবো, তারপর নামিয়ে দেবো। দেখো হয়ে গেছে, একজনকে খেতে দিয়ে দিয়েগুলো, ঠান্ডা হলে ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে, সস দিয়ে বা চাটনি দিয়েও ভালো লাগে, যেভাবে যে খায়। তারপরে এই হচ্ছে আমার টিফিন, আমি সস খাই না, তবু আজকে একটু নিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ফুটছে, এদিকে না ওল করবো আজকে, ওল আলু সেদ্ধ বসালাম। যে ইলিশ মাছের যে মাথাগুলো সেদিন ছিল, মাথাটা তেলটা রয়ে গেছে, এই ইলিশ মাছটা আজকে করব, ইলিশ মাছের তেল মাথা দিয়ে আজকে ওলটা করব। সবাই ভালোবাসে আমাদের ওই খেতে, আর একটু চিকেনও আছে, ওই চিকেনটাকে একটা কিছু করে নেব। আর এদিকে না মাছের মাথাগুলো ভেজে নিচ্ছিলাম, এদিকে কড়া বসিয়েছিলাম, এদিকে চিকেনটা বসিয়ে দিব। তো এই যে মাছের ডিমটাও ভেজে রেখেছি, এখানে সব আলু কাটা হয়েছে, উচ্ছে আলু ভাজা হবে, এদিকে মশলা, এখানে ওল আলু সেদ্ধ করা। পুরো রান্নাঘরের অবস্থা এখন মেস হয়ে আছে, তো যাই হোক রান্নার পরে পরিষ্কার করবো। তো এখন আপাতত এটা ভাজা হচ্ছে, ভাজা হোক। তো দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে আমার, আর এখানে এই যে এখন বসালাম ওল। তো কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে এটাকে ভাজা করলাম, আর এখানে এই যে চিকেনটা কষাচ্ছি, মানে আলু এতগুলো কেন, মাদের ডিমটাও এখানেই করবো, তো ওই জন্য একটু আমি চিকেনটা এখানে কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেলে ডিমটাকেও এখানেই করবো, কষাই করবো, একসাথেই করবো, কারণ চিকেন তো একেবারে অল্প না, তো ওই জন্য বাজে করছি না। তো এই দেখো এখন মুড়ো দিয়ে মাছটাকে কষাচ্ছি, মশলাটাকে, আর এখানে চিকেনটাকে ঢেকে দিলাম, সেদ্ধ হোক দমে। ওটা তো আমার সেদ্ধ করাই আছে, ওটা বেশিক্ষণ লাগবে না, মশলাটা ভালো করে কষিয়ে নিলেই হবে। তো এই যে ওলের তরকারি ফুটছে, এটাতে কিচ্ছু আর অ্যাড করবো না, কারণ ইলিশ মাছের মাথা দিলে এত সুন্দর সেন্ট আসে না, আর কিচ্ছু অ্যাড যদি করা যায় তাহলে ইলিশ মাছের গন্ধটাই চলে যাবে। তো এটা মোটামুটি হয়ে আসছে, এটা ঝোলঝোলই থাকবে, কারণ বেশি ঘন করবো না, বেশি গাঢ় হয়ে গেলে ওলের তরকারি ভালো লাগে না। তো দেখো নামিয়ে দেবো এখনই, আমার ওলের তরকারি রেডি, রান্না কমপ্লিট। আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা এখন, তখন যা অবস্থা হয়েছিল দেখো, এখন ক্লিন করে ফেলেছি, এবার যাব স্নান করতে। আর এই যে আমার চিকেনটাও হয়ে গেছে রেডি, এই যে লাল লাল ঝোল একটু একদম অবস্থা। যাই হোক এখন যাবো স্নান করতে, দিদি এসে ঘর ঘর মুছে দিয়ে গেছে, স্নান করে এসে একটুখানি শোবো, এখনও তো ছেলেকে আনার টাইম আছে, একটু শোবো, তারপরে বেরোবো। প্রচণ্ড শরীর খারাপ লাগছে, মানে কোমর দিয়ে এত ব্যথা করছে না, মানে ভালো লাগছে না, মানে ওষুধ খেলাম প্যারাসিটামল, তো জ্বরটা একটু কমছে, কিন্তু তো ব্যথা করছে ভীষণ। তো স্নানটা করি, শুতে আর পারিনি, বেরিয়ে গিয়ে দেখি দেরি হয়ে গেছে, 1:35 বেজে গেছে টুকটাক করতে করতে। তো এই যে রাস্তায় চলে এসেছিলাম, ছেলেকে নিতে যাব, গাড়িতে উঠবো। তো এই যে ছেলের স্কুলের সামনের অবস্থা ছিল কিছুটা আজকে এরকম, জলে পুরো ভর্তি ছিল, সকালে তো আরও বেশি জল ছিল, এখন জলটা অনেকটা কমেছে। তাও এই লোকটা যে দাঁড়িয়েছে ওনার প্রায় 1 হাঁটু জল ছিল। তো এই যে বাচ্চাগুলোকে না এই লোহার দুপাশে পাত করে দিয়েছে, এই দুপাশ দিয়ে আস্তে আস্তে করে পার করছে। ওই যে আমার ছেলেও হেঁটে হেঁটে আসছে। সকালবেলা তো আমি অনেকক্ষণ ভয়ের চোটে দাঁড়িয়েই ছিলাম। খেতে বসছি, ছেলের খাবার উচ্ছে আলু ভাজা, এটা আমার, আর ওই যে গামলায় তরকারি নিয়ে নিয়েছি, আর কেউ খাবে না। দেখো ঘড়িতে এখন বাজে 1:45 নাকি কটা বাজে, যাই হোক 8:50 আমার কিছু একটা। প্রচণ্ড জ্বর উঠেছে দুপুরবেলা থেকে, জানি না, তখন তো কমে গেছিলো, পুরো সুস্থ ছিলাম, সব কিছু করলাম, মারাত্মক লেভেলে জ্বর উঠেছে। এই দেখো ফ্যান বন্ধ, রীতিমতো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়েছিলাম এতক্ষণ, মা যে চা করে দিয়ে গেছে খাচ্ছি, ওনার শুয়েই আছে, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিন্তু কাজ করতে হবে, যেহেতু এর আগে একদিন ছুটি নেওয়া হয়ে গেছে অলরেডি, হাফ ডে করলাম, আগের বুধবারই তো বউভাতে গেলাম, তো উইক অফ মানে হাফ ডে কনভার্ট করতে হবে না, উইক অফ পরশু দিন,
প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে, মানে ভালো লাগছে না কিচ্ছু। দেখি কতদূর কী করতে পারি। তো এই যে এখন ছেলে আর আমি খেতে বসে গেছিলাম, ওষুধ খেয়ে একটু ভালো আছি। এখন ঘড়িটা মানে বন্ধ হয়ে গেছিলো, আমি খেয়ালই করিনি। তো ওষুধ খেলাম, ওষুধ খেয়ে অনেকটাই সুস্থ এখন। মা তোমার ওষুধ দিল, মানে চাটা খেলাম, খেয়ে ভালো লাগছিল না, খালি শুয়েই পড়ছিলাম, মাথাটা যে এমন করছিল আর গা হাত পা এত ব্যথা। দিয়ে তারপরে তোমার এই রাতে ভাত টাত খেয়ে আবার ওষুধ খেলাম, একটা প্যারাসিটামলই খেলাম। তো এখন জ্বরটা নেই, এখন ঠিক আছে, কিন্তু শরীরটা প্রচণ্ড উইক লাগছে। তো দেখা যাক কালকে কী কন্ডিশন থাকে। মানে বেশি খারাপ হলেও সমস্যা, কী করবে, মানে ছেলেকে নিয়ে নিয়ে আসা, ছেলেকে দেখাশোনা করার লোক তো নেই আমি ছাড়া, খুব সমস্যা হয়ে যাবে। আর আমার ছেলেটা বড় পাজি, মানে যদি আমার শাশুড়িমা ডাকেও যে আয় খেতে দিই বা স্নান করে দিই, করবে না, মার কাছে করব। খাবে একা, কিন্তু আমার সাথে বসে খাবে, আমাকে ছাড়া খাবে না। তো যাই হোক, এই যে কাজকর্ম শেষ করে আজকে আর মেডিটেশন করিনি, শুয়ে পড়লাম। এত শরীরটা খারাপ লাগছে, এখন এই তোমার 11:15 বাজে, শুয়ে পড়লাম। কালকে তো সকালে আবার স্কুল আছে, দেখা যাক কী কন্ডিশন হয় ওয়েদার বা আমার শরীরের, ইচ্ছে তো আছে নিয়ে যাওয়ার। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে আবারও একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। গুড নাইট সবাইকে। ছেলেও ঘুমিয়ে পড়ছে।